হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এখন সকালে বাজে 7:30, আর দেখো ছেলে আর বাবা দুজনে মিলে এখানে বসে চা খাচ্ছে আর সোনা বাবাকে বিস্কিট খাওয়াচ্ছিল। আর আজকে আমি এখানে ঘুগনি বানাচ্ছি, আর আজকে রুটি বানাবো না, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। আর আজকে আমার জন্যও বানাবো না রুটি, আমিও আজকে ঘুগনি দিয়েই খেয়ে দেখবো। প্রত্যেক দিন যখনই আমি ঘুগনি করি তখন আমার জন্য দুটো হলেও রুটি করি, কিন্তু আজকে আমি করব না এক্সট্রা করে, আজকে আমিও মুড়ি দিয়ে খেয়ে নেব। ঘুগনি করা হয়ে গেছে, দেখে নাও। আজকে ঘুগনিটা বেশ ভালোই হয়েছিল, ভাবছিলাম আজকে ভালো হবে না, যেহেতু ধনে পাতাও ছিল না, তারপরে টমেটোও ছিল না, তাও তবুও বেশ ভালোই হয়েছিল, একটু মাখা মাখা করেই করেছিলাম। আর আজকে মানডে, আর আমার হাজব্যান্ডের তো আজকে দোকান বন্ধ, আর শ্বশুরমশাই দোকানে যাচ্ছে। দেখো সোনা বাবা দেখো পিছনে বসে আছে, ও না প্রত্যেক দিন এভাবে করে বাইরে পর্যন্ত যায়, তারপরে ও আবার ভিতরে এসে পড়ে, ও ডেইলি যাবেই। আর যদি ও না যায় যেদিন, ওদিন না খুবই কান্না করে, একটু হলে ওকে বাইরে নিয়ে যেতে হয়। বন্ধুরা, আমি ব্লগ ভিডিও বানাচ্ছি অনেক দিনই হয়ে গেছে, প্রায় বলতে পারো 8-9 মাস হয়ে গেছে, কিন্তু না কোনো দিক দিয়েই সফলতা পাচ্ছি না। তবুও মনের মধ্যে একটা জিদ, তারপরে একটা আশা নিয়ে কাজ করে যাচ্ছি ইউটিউবে, যে একদিন হলেও আমি ইউটিউবে সফলতা পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত তো সফলতা দেখতে পারলাম না, তার জন্য না অনেক সময় মনটা খুবই খারাপ হয়ে যায়, আর ভিডিও করতে একদমই মন চায় না। আর কিছু পেতে হলে তো খাটনি করতেই লাগবে, বলো। আর এতদিন থেকে তো আমি ইউটিউবের চেষ্টা করছি, দেখি আর করি, করেই যাই। আর মনের মধ্যে একটাই আশা নিয়ে আছি, যে ইউটিউবে সফলতা না পেলে কি হয়েছে, এই ভিডিওগুলো করছি, এগুলো পরবর্তীতে কিন্তু আমি নিজেই দেখতে পারবো। আর মোবাইলে স্পেস তো অনেক সময় থাকে না, তারপরে অনেক সময় মেমোরি ডিলিট হয়ে যায়, কিন্তু ইউটিউবে তো সার্চ করলে আমরা পেয়ে যাব। এই উদ্দেশ্য নিয়েই কাজ করি। তারপরে না প্রত্যেক দিন যখনই আমি ভিডিও করতে চাই, তারপরে এই কথাটা মাথায় নিয়েই আমি কাজ করি, তারপরে আমার এনার্জিটা একটু বেড়ে যায়। তাই তোমরাও যারা যারা ইউটিউবে কাজ করতে চেয়েছো, কিন্তু ভাবছো যে আজকে না কালকে করব, বা মন চায় না ব্লগ করতে, তোমরাও ভাবো যে আজকে আমি যদি ব্লগটা করে রাখি একটু কষ্ট করে, তাহলে কিন্তু পরবর্তীতে আমি নিজের ভিডিওগুলোই দেখতে পারবো। আর তোমাদের সাথে অনেকক্ষণই গল্প করে নিলাম, গল্প করতে করতে এদিকে আমি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার এই যে এখন ঝাড় দিচ্ছি। আর সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে, ওকে একটু রেডিও করে দিয়েছি। আর এই যে দেখো বেডটার কি অবস্থা করেছে বাবা আর ছেলে দুজনেই মিলে। বাবা তো করেনি, বাবা বসে বসে দেখছে, কিন্তু তবুও ছেলেকে কিছু বলছে না, কারণ ছেলে চুপচাপ বসে বসে খেলছে। আর এই সব তো পরিষ্কার আমাকেই করতে হবে। আর এই যে দেখো এখানে সোনা বাবাকে একটু হাসানোর চেষ্টা করছি, একটু লাফালাফি করছিলাম, একটু নাচানাচি করছিলাম, আর ও দেখুন কিভাবে হাসছে। তারপরে এই যে ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। আর প্রত্যেক দিনই এখন আমি ঘর মুছি, মাঝখানে মাঝখানে না বাদ দিয়েছিলাম, একদিন পর পর মুছতাম, কিন্তু এখন ভাবি যে না, প্রত্যেক দিন একটু হলেও মুছে নেই। আর এত কাজ করতে করতে না খুবই টায়ার্ড হয়ে যায় শরীর। দুপুরবেলা একটুখানি যদি শুয়ে থাকি, তাই ঘুমিয়ে পড়ি। তারপরে আবার উঠে ওই যে সন্ধ্যাবেলার থেকে আবার ডিউটি শুরু, চা করো, সন্ধ্যাবাতি দাও, আবার রাত্রেবেলার রান্না, এই সমস্ত সারাদিনই কিন্তু একটা হাউস ওয়াইফের কাজকর্ম করতে হয়।
সমস্ত ঘর তো মুছে নিয়েছি, আর এখন এই যে রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি, আর সকালে যে চায়ের বাসনগুলো মানে মাজা হয়েছিল সেগুলোকেও গুছিয়ে রাখবো। তারপরে চলে আসলাম সোজা জামা কাপড় ধুতে। এই যে দেখো আজকে কতগুলো জামা কাপড়, আর জামা কাপড় কাচতে কাচতে দেখো আমার পিছনে মানে পাড়ার যে কাকিমুনি সে দুজনে এসে জিজ্ঞেস করছিল যে এই মানে আমি কি করছি স্ট্যান্ড নিয়ে, মোবাইল নিয়ে। তারপরে না আমি আর কিছু বললাম না, কারণ খুবই লজ্জাও লাগছিল ওদের সামনে, কারণ যেহেতু এখনো ইউটিউবে আমি কোনো মতোই সফলতা মানে পাইনি। যদি পেতাম তাহলে অবশ্যই তাদেরকে জানাতাম, কিন্তু আমি ভাবলাম যে না, যখন আমি ইউটিউবের সফলতা পেয়ে যাব তখন মানে যে জানে জানুক, কিন্তু তার আগে আমি কাউকেই জানাতে চাইনি। তাই ওদেরকেও বলেছি যে এমনি আমি ভিডিও করছি, ট্রাই করছিলাম আর কি। কারণ যদি সবাই জেনে যায় না তাহলে অনেক মানুষে অনেক রকম কথা বলে, তারপরে না মনটা একদমই ভেঙে যায়। এমনিতে তো ইউটিউবে সফলতা পাচ্ছি না, তার মধ্যে আবার যদি কেউ কিছু বলে তাহলে মনটা না একদমই ভেঙে যায়। তার জন্য আমি ভাবলাম যে না, আগে কাউকেই বলবো না, যখন মানে যেদিন আমি ইউটিউবে দাঁড়িয়ে যাব তখন যে মানুষ যা খুশি তাই বলুক গা। আর সেটা কিন্তু একমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের মানে যদি থাকে তাহলে অবশ্যই একদিন দাঁড়িয়ে যাব। তার জন্য আমাকে তোমাদের ভালোবাসা আর সাপোর্টের খুবই দরকার। তো এখানে দেখো আমি স্নান করে চলে আসলাম, আর এখানে ঠাকুর পুজো করাও হয়ে গেছে। আর আজকে শ্যাম্পু করেছিলাম, আর ঠান্ডা জল দিয়ে স্নান করি অনেক দিন থেকেই, যেহেতু রোদটা ভালো উঠে তো তাই ঠান্ডা জল দিয়ে স্নান করি। তাই এখন একটু রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, চুলটাকে ভালো করে শুকিয়ে নেব। আর আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 11:30টার বেশি বাজে, মানে 11:45টার মতো বাজে। এই যে চলে আসলাম রান্নাঘরে, মাছ রান্না করব। এদিকে ভাত আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো একটা মাছ এদিকে তাড়াহুড়ো করতে করতে লেগে গেছে, কারণ এদিকে না তেল পায়নি, তার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে লেগে গেছিলো, তার জন্য এখন দেখো আস্তে আস্তে করে উঠিয়ে নিয়েছি। আর আজকে এমনিতেই দেরি, তার মধ্যে কিন্তু আরও দেরি হয়ে গেছে রান্না করতে করতে, কারণ আমার শ্বশুরমশাই প্রথমে বলেছিল যে আজকে মানে বাড়িতে খেতে আসবে না, তা আমি ওই হিসাবেই রান্নাটা করেছি। যেই রান্নাটা করেছি মানে রান্নাটা শেষের দিকে, তখনই আবার ফোন করেছে যে আমি মানে যাব, আজকে দোকানে কাজ নেই তাই একটু যাব বাড়িতেই। তাই আবার সবার শেষে আবার একটু ভাত বসিয়েছিলাম, তো সেটা তোমরা লাস্টে দেখতেই পারবে। ছোট্ট একটা হাঁড়ির মধ্যে আবার লাস্টে ভাত বসিয়েছিলাম। এদিকে রান্না করতে করতে কমলাগুলো ছুলে নিচ্ছি, সোনা বাবাকে দিব। সোনা বাবা এখন রোদে বসে বসে খাবে, মানে ওর বাবা ওকে খাওয়াবে। আর সোনা বাবাটা কমলা খুবই ভালোবাসে, সব ফলের মধ্যে ও কমলাটাই বেশ ভালো খায়। আর ওকে এখন রোদের মধ্যে কমলাটাই বেশি দিয়ে থাকি, অন্য ফলও খেতে চায় না। এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। আজকে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোল করেছি, কিন্তু মাছের ঝোলটা একদমই ভালো হয়নি আজকে, না কেমন জানি হয়েছিল, কিন্তু চচ্চড়িটা বেশ ভালোই হয়েছিল। আজকে ব্লগটা বেশি বড় করব না, এখানে এন্ড করব। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ জন্য সবাইকে টাটা।